হিমাগারের সামনের সড়কে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি, এমনকি রাস্তার দুপাশের খালি জায়গায় ও হিমাগারের সামনে খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু নিয়ে অপেক্ষা করছেন কৃষক। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। নিজেদের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষক। তবে অনেককে ফিরতে হচ্ছে ফসল নিয়েই। কৃষক জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিচ্ছে। এতে আলু সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পলেস্টারে মাইকিং করতেছে যে এখানে আলু নিবে না, অনেকে সিন্ডিকেট করিয়া আলু ঢুকাইতেছে। এখানে যত ভ্যান গাড়ি আছে সব টাকা দিয়ে ঘুষ দিয়ে এখানে গাড়ি আলু রয়েছে। স্থানীয়ভাবে কোনো আলু নেওয়া হইতেছে না, কিন্তু বাইরের ব্যবসায়ী যারা তারাই কিন্তু আলু নিচ্ছে। প্রতিদিন আমরা নিতে পারি 7 থেকে 8 হাজার বস্তা, সেখানে 15 থেকে 16 হাজার বস্তা আসতেছে। এট এ টাইমে তো এগুলো নেওয়া সম্ভব না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি বিভাগ অধিদপ্তর থেকে হিমায়িত আলুর মডেল ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষক দেখে আবার ওই রকম ঘর নিজের উদ্যোগে তৈরি করতে পারে। এখানে আলু 3-4 মাস সংরক্ষণ করা যায়। বালির মধ্যে তারা ঢেকে রাখতে পারে। তারপর লোকালি যে মাচা করে 1তলা 2তলা 3তলা মাচা করে তারা রাখতে পারে। উপরে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে যাতে বাতাস চলাচল করে, যাতে আলুটা পচে না যায়। এইভাবে করে 7-8 মাস পর্যন্ত আলু রাখা যায়। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে এবার 23,156 হেক্টর জমিতে প্রায় 5,50,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলায় 11টি হিমাগারে এ পর্যন্ত ধারণ ক্ষমতার 75% আলু সংরক্ষণ করা হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।